দর্শক, মৌলভীবাজারে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সুমন। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মৌলভীবাজার জেলার জুরি উপজেলায় কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে ইতিমধ্যে এই অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবছর যে ধানের যে লক্ষ্যমাত্রা ছিল ৬,১৭০ হেক্টর, সেখানে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ৩৭৪ হেক্টর ক্ষতি সাধিত হয়েছে কৃষকদের। তবে কৃষকদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রায় ৩০% অধিক ধানের আসলে ক্ষতি হয়েছে এই আকস্মিক বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে। কৃষকরা দাবি করছেন যে তাদের এই যে ক্ষতি, এটি যাতে মিটাতে সরকার যথেষ্ট পরিমাণে সহযোগিতা তাদের করেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত এই হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্তে ঘুরে আমরা যেটি দেখেছি যে এই পানির মধ্যে নেমে কৃষকরা কিন্তু ধান কাটছেন এবং নৌকা দিয়ে এবং যেভাবে পারছেন তাদের শেষ সম্বলটুকু তুলে এনে তারা আসলে কাজে লাগানোর চেষ্টা করছেন। আমরা বিভিন্ন গ্রামে দেখেছি যে এই পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকার যে কাঁচা রাস্তাগুলো আছে সেগুলো ভাঙনের শিকার হচ্ছেন। সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে এই পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানি যদি অব্যাহত থাকে তাহলে জুরিতে কিছুদিনের মধ্যেই বন্যা দেখা দিবে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার জেলার জুরি উপজেলা থেকে ধানের যে ক্ষতি সাধিত হয়েছে এই বিষয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুমন।